মোটামুটি আউশ ধান কিছু লাগাইছিল, কয় কাটার মতো হবে, 3 কাটার মধ্যে হয়েছে ধান লাগাইছিল। তাহলে এই যে তোমরা এটি নিয়ে যাই বাগা না, প্রান্ত দাদা হচ্ছে ধান নেওয়ার জন্য। নাম কি? এটা নাকি ডায়মন্ড মেশিন। এটা মোটামুটি কষ্ট হয়, এটা হচ্ছে পায়ের বেড়ে, তারপরে হচ্ছে ধান দেয়। আসলে কৃষকদের অনেক পরিশ্রম, এটা হচ্ছে পায়ে পেরে ওরা গরুর জন্য হচ্ছে নিয়ে যাচ্ছে। এই দানার নাম কি কাকু? সঞ্জু চাচা কেমন ফলন হইব? চলবো বেশি বক্কর চক্কর তামসার ফলন দিচ্ছে। আমাদের এখানে হচ্ছে ফাঁকে দিয়ে এটা জমিটা করা হয়েছে। আসলে কৃষকদের অনেক কষ্ট। টোটাল একটা হিসাব দোষ করতে খরচ হয়েছে কি দান করতে হইব? দান কয় মন হইব? 4-5 মন যদি হয় তাহলে এখন কত টাকা মন? তাহলে 1000 টাকা লাভ হইছে। হাই, ওইটার মধ্যে বাগাবাগি চলবো। মালিক আব্বা বলছিল লাগানোর জন্য, তো উনি আসলে অনেকটা রাগ হয়ে আছেন। এটাকে আউশ ধান বলা। বন্ডি এমনি তো বীজ যাইব না, যে হচ্ছে এই যে ধান গাছ ধানগুলা রেখেছে এগুলা কিন্তু অন্যরা কেটেছে, যারা কেটেছে ওরা গরুর জন্য নিয়ে যাবে। আর এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির কারণে অন্যরাই কেটে আমাদেরকে দিয়ে যাবে। এইগুলা কাজের লোক দিয়ে করাতে হতো, এটা এক্সট্রা একটা টাকা চলে যেত। যে কষ্ট ওই মিললে তো ধানের টাকা হয় না। এখানে একটু পানিতে মাছই প্রায় হয়ে গেছে। এই তুই এত সকালে গোসল করছিস কেন? পরে গেছিলে কোনো চুলকা ছিল? পরে ঝুঁকে ধরবো। কি মেশিন? ও হারা মেশিন, ওই যে পারে দেখিয়া। আচ্ছা, এই সব ডিজাইন কে বা ফাইরে নিবো? টানটি আরো ফাঁকলে ভালো আছে না শুনছো কাকু? ও পাখি, ও বুঝছি, অন্যান্য খেতে নাই তো খাবার খুঁজতেছে। হ্যাঁ, চিন্তা হেল্প করগা উনারে গে। আরো মানুষ নিতে আসছে। তোমরাও নিবা নাকি? তো তোমরা কি পরে গাছ নিয়ে যাইবা? আমরা নিয়ে যাইবা? আপনারা খবর পাইছেন কেমনে যে এনে ধান এইগুলো হইতাছে? একজনে দেখা দেখি আরেকজন, একজনের দিয়ে আরেকজনে খবর পায় চলে আসতেছে। কিছুক্ষণ পর হইলো তারা ফাইতা নেই না সব। তোমার কি সার গরু? নাম কি? আমি আরো বেশি হয়েছে দেখছি। ঠান্ডা ফাঁকে দেখাইছে না? শক্ত হওয়ার জন্য টাইট। 15-20টা পরে না খাই তাহলে তো তোমার সবটাই লস। গরু তো এটা নতুন খাবারটা হয়তো না, অনেক খাইব। এটা কৃষকটার লাভ নাই। হিসাব করে দেখছি 4000 টাকার মতো নাকি খরচ হয়েছে। হ্যাঁ, 5 মনের মতো ধান হইব, তাহলে লাভ কে? সবাই ধান নেওয়ার জন্য ব্যস্ত। সরি, ধান না, ওই যে আটিগুলা করতেছে, ধানগুলা রেখে যাবে আর এগুলা হচ্ছে গরুকে দিবে। 6 মাসের ভিতরের মাঝামাঝি হচ্ছে ওই যে আউশ ধানটা। মালিকেও কিন্তু কন্ট্রোল দেওয়া পারতেছে না। তো আউশ ধান এভাবে হচ্ছে মোটামুটি ভাবে হয়। ফার্স্ট আমাদের এখানে হচ্ছে আউশ ধান করা হয়েছে, বাট ভালো লাগছে। এটা একটা নতুন উৎসবের মতো লাগছে। একটা ভাগ আর ওখানে একটা ভাগ।
পাঁচটা 10টা হয়েছে। এখানে 5টা, এখানে 5টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিছে সমস্যা। বাবা লাখে নিচ্ছে। তো ভাগাভাগি মোটামুটি শেষ। হ্যাঁ, আমি তাহলে আর নিয়ে আসি।